নমস্কার, আমি রূপা। গতদিন যে বিষয় নিয়ে শেষ করেছিলাম, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সবচেয়ে বড় অন্তরায় হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর কিছু মানুষ আছে যেগুলো এলাকায় নিজেদেরকে হিরো হওয়ার জন্য হিউম্যান রাইটস অর্গানাইজেশন করে ফেলছেন জায়গায় জায়গায়। গাড়ির সামনে একটি বড় করে কার্ড দেওয়ার জন্য 10,000 পর্যন্ত করে টাকা নিচ্ছেন, যা খুশি তাই করছেন। তারপরে আরেকটি যেটি ব্যাপার, সেটি হলো নর্থ কলকাতায় হিউম্যান রাইটস অর্গানাইজেশনকে সাউথ কলকাতার কেউ চেনেই না, কিন্তু তারা ন্যাশনাল ডেজিগনেশন দিচ্ছে। অশিক্ষার দেশে কিভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে আপনারা ভাবুন। বিশ্বাস করুন, আমাদের লড়াই করতে হবে এইসব হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বিরুদ্ধে। আমার জানা একজন হিউম্যান রাইটস এর ফাউন্ডারের নাম আমি জানি, যে মানুষটিকে আমি চিনি। তিনি খুব গুণী মানুষ এবং ভীষণ ভালো মানুষও, বিরাট সাংগঠনিক পাওয়ারও তার রয়েছে। কিন্তু সকাল থেকে তিনি রাত পর্যন্ত মদ্যপান করতে থাকেন আর বড় বড় কথা বলেন, কিন্তু কিচ্ছু করেন না। কোনো বিজনেস, কোনো সার্ভিস, কিচ্ছু না, নাথিং। শুধু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নামে বড় বড় কথা বলে বেড়ান এবং সেখান থেকে অর্জিত ইনকাম দিয়ে সারাদিন মদ্যপান করছেন। আচ্ছা, আপনারাই বলুন তো, এসব কি মানুষের সঙ্গে ছলনা নয়? হিউম্যান রাইটস অর্গানাইজেশন আপনার লিগ্যাল প্রবলেম সলভ করে দেবে বলে আপনাকে প্রথমে গ্রিপে নেবে, সামান্য কিছু টাকা নেবে, 5,000, 10,000, তারপর এদের শুরু হবে আপনার প্রতি অত্যাচার। লিগ্যাল প্রসিডিউরিং এর নামে শুরু হবে এদের টাকা নেওয়া। এবার আপনি ফেঁসে গেলেন, আপনাকে তো এগোতেই হবে, এছাড়া আর আপনার কোনো উপায় নেই। আর আপনার টাকাও খুঁজবে। আমাদের কথা, কাজ করতে গেলে টাকা লাগবে, এটা ঠিক, কিন্তু সেটা প্রথমে বলা হয় না। কেন? কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে পারেন। তাই বলি, এদের থেকে আপনারা সাবধান থাকুন প্লিজ। ক্লিয়ার করে জেনে নিন তাদের চাওয়া পাওয়া। সত্যি কথা বলতে কি, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ডোনেশন ছাড়া আর কিছুই এরা করে না, আর এছাড়া এখান থেকে ইনকাম করা সম্ভব না। এইটা মাথায় রাখবেন। আপনার ইচ্ছে হলেই ডোনেট করুন, বাট কার্ড, লিগ্যাল ফ্যাসিলিটিস এসবের বিনিময়ে একটি টাকাও দেবেন না, অনুরোধ আপনাদের কাছে। আজ এটুকুই, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন।